আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের একটা জিনিস জানার প্রচণ্ড আগ্রহ, সেটা হচ্ছে আমরা কি পরিমাণে আর্নিং করি বা যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা কি পরিমাণে আর্নিং করে, কত ভিউতে ইউটিউব তাদেরকে কত ডলার দিয়ে থাকে। তো আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করবো এবং আপনাদেরকে দেখিয়েও দিব যে প্রসেসটা আপনারা চাইলে আপনার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটরের আপনারা দেখতে পারেন যে সে কী পরিমাণে আর্নিং করে এবং একটা মেবি মোটামুটি একটা ধারণা কিন্তু নিয়ে নিতে পারবেন আপনারা। তো আমি সিম্পলি চলে যাচ্ছি আমার পিসি স্ক্রিনে এবং পিসি স্ক্রিনে যাওয়ার পর আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেওয়ার ট্রাই করতেছি। তো ফার্স্ট অফ অল আমরা এখানে চলে এসেছি ক্রোম ব্রাউজারে অ্যান্ড এখান থেকে আমরা সিম্পলি যাচ্ছি কোথায়, সোশ্যাল ব্লেডে। অ্যান্ড সোশ্যাল ব্লেডে যাওয়ার পর আমরা এই যে সোশ্যাল ব্লেড ওয়েবসাইটটা রয়েছে, এটার মাধ্যমে আপনারা একটা চ্যানেলের যে কোনো যে মান্থলি বা দিনে কী পরিমাণ ভিউজ হচ্ছে সেটা কিন্তু জানতে পারবেন বা সেটা দেখে কিন্তু আর্নিংটা আপনাদেরকে বলে দিতে পারবে। ওকে, তো আমরা এখানে এখন যাব অ্যান্ড যে গিয়ে আমরা আমাদের ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটরের নাম লিখবো। সাপোজ আমাদের এখন ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটরকে আমরা যদি বাংলাদেশি বা যে কোনো জায়গায় সার্চ দিই, সাপোজ সৌরভ যোশী ব্লগস, তো আমরা এখানে যে সৌরভ যোশী ব্লগস লিখে সার্চ করি, দেন কিন্তু আমরা সৌরভ যোশী ব্লগস ইউটিউবার লিখে সার্চ করলাম, কারণ এই যে ইনি একজন ইউটিউবার, ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটর এবং ইন্ডিয়ান নাম্বার 1 ব্লগার। তো এখানে আমরা চলে আসছি সৌরভ যোশী ব্লগসের অ্যান্ড এই যে চ্যানেলটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি, এটাতে কিন্তু 1953টা ভিডিও আপলোডেড রয়েছে, 31 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার্স এবং দেখতে পাচ্ছেন 15 বিলিয়ন প্লাস ভিউয়ার্স। ওকে, মানে ভিউজ আর কি, ভিডিও ভিউজ। অ্যান্ড আমরা এখানে সিলেক্ট চ্যানেল করলাম, মানে এই চ্যানেলটা সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা কিন্তু এ গ্রেডের একটা চ্যানেল এবং এই জায়গায় যদি আমরা সব কিছু লক্ষ্য করি সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, বিকজ আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে যদি আমরা উপর আপ স্ক্রল করে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু কত কিছু রয়েছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেক কিছু রয়েছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ডেইলি আপনাদের কি পরিমাণ ভিডিও ভিউজ আসতেছে। এখন 10 মিলিয়ন, 11 মিলিয়ন, 10 মিলিয়ন, 11 মিলিয়ন। তো এরকম করে একটা ভিডিও ভিউজ কিন্তু ডেইলি আসতেছে এবং ডেইলি কিন্তু সাবস্ক্রাইবার্স কি পরিমাণে গেইন হচ্ছে এটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। ওকে, তো ডেইলি কিন্তু সাবস্ক্রাইবার্স এই যে এখানে গেইন হচ্ছে কি পরিমাণের, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডেইলি এভারেজ সাবস্ক্রাইবার্স কিন্তু 13,000-এর মতো প্লাস হচ্ছে এবং আমাদের উইকলি যে এভারেজ ভিউ দেখতে পাচ্ছেন কত হচ্ছে, এত এভারেজ কিন্তু দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার্স উইকলি এবং মান্থলি ধরতে গেলে 4 লক্ষর মতো সাবস্ক্রাইবার অ্যাড হচ্ছে এই চ্যানেলে এবং সেই হিসাবে ডেইলি 11 মিলিয়ন প্লাস ভিউ হচ্ছে, উইকলি 77 মিলিয়ন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি মান্থলি 333 মিলিয়ন প্লাস। এবং এইটা যদি আমরা আর্নিংয়ের কথা বলি সেক্ষেত্রে এই চ্যানেলের আর্নিং দেখতে গেলে বা এখনকার সময় যে কোনো চ্যানেলের আর্নিং দেখতে গেলে আপনাকে আরেকটা বিষয় মাথায় রাখতে লাগবে, সেটা হচ্ছে আপনার যে চ্যানেল রয়েছে, আপনার যে কোনো চ্যানেলে হোক না কেন, সেই চ্যানেলে আপনারা দেখে নিতে লাগবে যে সেই চ্যানেলে কোনো প্রকার শর্ট কন্টেন্ট ক্রিয়েট হয় নাকি। ওকে, আমরা এই জায়গায় সৌরভ যোশী ব্লগস লিখে সার্চ করব। সৌরভ যোশী ব্লগস লিখে যদি আমরা সার্চ করি সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি আমাদের চ্যানেল, আমরা সিলেক্ট করলাম অ্যান্ড আমরা এখান থেকে চ্যানেলে যাচ্ছি অ্যান্ড এখান থেকে যদি আমরা চ্যানেলে যাই দেন কিন্তু আপনাদেরকে আমি একটা জিনিস দেখিয়ে দিই যে এই চ্যানেলের কী ধরনের ভিডিও রয়েছে, এই চ্যানেলে কি কোনো প্রকার শর্ট কন্টেন্ট আপলোড করা হয়। যদি মাসে শর্ট কন্টেন্ট আপলোড করা হয় সেক্ষেত্রে কিন্তু ওই যে শর্ট কন্টেন্টগুলো রয়েছে ওই শর্ট কন্টেন্টগুলো কিন্তু আপনাকে মাইনাস করতে লাগবে। দেখতে পাচ্ছেন এই চ্যানেলে কোনো প্রকার কিন্তু শর্ট কন্টেন্ট নেই। তো এই চ্যানেলে যদি শর্ট কন্টেন্ট নেই তার মানে আমরা বুঝতে পারছি এগুলো সবগুলো লং চ্যানেলের আর্নিং অ্যান্ড লং চ্যানেলে যদি শুধুমাত্র আর্নিং হয়ে থাকে বা লং চ্যানেলে শুধুমাত্র ভিউজ হয়ে থাকে তাহলে অবশ্যই এটা জেনুইন হবে এবং এটা অবশ্যই রিয়েল হবে। এবং কিভাবে এটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং কত ভিউতে কত টাকা দিচ্ছে এটা বলছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা সাজেস্ট করতেছে যে মান্থলি $83,000 কিন্তু তারা কিন্তু মানে এই যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে সৌরভ যোশী ব্লগস সে কিন্তু পাচ্ছে এবং আমরা এখান থেকে যদি $83,000 আমরা যদি কাউন্ট করতে যাই সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ক্যালকুলেটর নিয়ে আসলাম, $83,000 $83,000 অ্যান্ড এটা যদি আমরা মানে বিডি প্রাইসে কনভার্ট করি সেক্ষেত্রে 120 টাকা করে রেট যদি আমরা ধরি সেক্ষেত্রে হচ্ছে কত দেখেন, 99 লক্ষ। ওকে, 99,60,000। ওকে, 99,60,000-এর মতো কিন্তু একটা গড়ে একটা অ্যামাউন্ট আর্নিং হচ্ছে এবং এর মধ্যে কিছু পরিমাণে ট্যাক্স রয়েছে এবং তারপরে রয়েছে আরও অ্যানাদার কিছু। দেখতে পাচ্ছেন এখানে গড়ে ধরতে গেলে 99 লক্ষ বিডিটি মানে বাংলাদেশের টাকা হিসেবে 99 লক্ষ টাকা মাসে ইনকাম হচ্ছে। অ্যান্ড এই জায়গায় এই যে পরিমাণে এত পরিমাণে যে ইনকাম হচ্ছে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু অবভিয়াসলি 100% রিয়েল হবে, কারণ এখানে আমাদের যদি ভিউজটাও কাউন্ট করি আমরা এই জায়গায় এদের আর্নিংটা দেখবো না, কারণ এদের যে আর্নিংটা রয়েছে এটা কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রেও দিয়ে থাকে। এরকম করে শর্ট ভিডিও মানে ভিডিও ভিউজের ক্ষেত্রে কিন্তু গড়ে একটা দিয়ে থাকে। সেক্ষেত্রে আমরা যদি মান্থলি এই যে আমাদের যে আসতেছে যেটা দেখতে পাচ্ছেন 3,33,000 ভিউজ, আমরা যদি 33 মিলিয়ন ভিউজ। তো আমরা এটা যদি কপি করে নিই অ্যান্ড আমরা এই জায়গা থেকে যদি আমরা ক্যালকুলেটারে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমরা একটা মোটামুটি একটা হিসাব পেয়ে যাবো। তো আমরা এখান থেকে
এখান থেকে পেস্ট করে দিলাম আমাদের ইয়াটা, সেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের ভিডিও ভিউজ 33 মিলিয়ন। অ্যান্ড এই ভিডিও ভিউজটা আমরা যদি গড়ে যদি সর্বনিম্ন যদি 4,000 টাকা করে 4,000 ভিউসে $1 কাউন্ট করি, সেক্ষেত্রে আমাদের কত আসছে দেখতে পাচ্ছেন সেম জিনিসটাই আসছে, দেখতে পাচ্ছেন 83। ওয়েল, তো এটা অবশ্যই কিন্তু সত্য এবং 4,000 ভিউসেই কিন্তু কাউন্ট করে, এবং শুধুমাত্র এইটাই না, অনেক সময় এর চেয়ে বেশিও পেয়ে যায়। কারণ যতদিন একটা কন্টেন্ট ক্রিয়েটর লো থাকবে, মানে ধরতে গেলে তাকে চিনবে না, সেক্ষেত্রে কিন্তু ওর আর্নিংটা একটু কম হয়। যখনই ওকে চিনবে, তার উপরে অনেক স্পন্সার মানে বিয়া করবে যে তার ভিডিওতে যেন আমাদের এই কন্টেন্টগুলো সাজেস্ট করে, ওকে অনেকে এরকমভাবে অ্যাড রানিং করে, সেক্ষেত্রে ওই পেমেন্টটাও কিন্তু এ অনেক পরিমাণে পেয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছেন যে গড়ে কীভাবে হয়। আর যাদের শর্ট চ্যানেল রয়েছে তাদের মানে আর্নিংটা বের করার জন্য কি করবেন, আপনি সিম্পলি তাদের যে ভিউজ রয়েছে, আপনি চাইলে তাদের 1 মাসের ভিউ মানে ভিডিও যেগুলো রয়েছে লং ভিডিওগুলো 1 মাসে কয়টা ভিডিও আপলোড করছে, সেই হিসাবে আপনি চাইলে এই জায়গা থেকে একটা আইডিয়া নিতে পারেন আনুমানিক, এবং যে আনুমানিক আইডিয়াটা আপনি পাবেন সেই জায়গায় ওই আনুমানিক আইডিয়াটা দিয়ে আপনি গড়ে 4,000 ইয়া করে দিবেন। ওকে, 4,000 ভিউজ দিয়ে $1 কাউন্ট করবেন গড়ে। এটা কিন্তু সর্বনিম্ন ভিউজ একটা, এর মধ্যে মানে আপনার পাবেনই $1। ওকে, 4,000 ভিউসে এটা কিন্তু সর্বনিম্ন মিনিমাম। এবং অনেক সময় মানে দেখা যায় যে অনেক কন্টেন্ট যেগুলো হচ্ছে আমাদের মানে দেশের জন্য বা দেশের মানুষ দেখলে, সেক্ষেত্রে সিপিএম কাস্টমার পার ক্লিক এগুলো মানে রেটগুলো অনেক কম থাকে, সেক্ষেত্রে দেখা যায় 5,000ও অনেক সময় লাগে, আবার অনেক সময় 2,000ও কিন্তু $1 হয়ে যায়, 1,000-1,200 এরকমও কিন্তু $1 হয়, এমনও চ্যানেল রয়েছে। তো আশা করছি বুঝতে পেরেছেন যে মিনিমাম আপনাদের কি পরিমাণের এই জায়গা থেকে আর্নিং করা যায় মান্থলি, এবং আপনারা একটা গড়ে একটা আনুমানিক কিন্তু আইডিয়া নিতে পারবেন। তো আপনার চ্যানেলে যে মানে ক্ষেত্রে যেরকম পরিমাণে ভিউজ আসতেছে, আপনার অডিয়েন্স যেরকম পরিমাণে, আপনি কিন্তু আর্নিংটা সেরকম পরিমাণে করতে পারবেন। আপনি যদি আপনার কন্টেন্টগুলোকে বুস্ট করেন, আপনার কন্টেন্টগুলোকে বেটার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিউজটা ইনক্রিজ হবে, অ্যান্ড ভিউজটা ইনক্রিজ হলে কিন্তু আপনার আর্নিংটা অনেক পরিমাণে ইনক্রিজ হয়ে যাবে। এবং আপনারা যদি চান, সেক্ষেত্রে আপনারা চাইলে যে কোনো ভিডিওর কিন্তু এইভাবে বা যে কোনো চ্যানেলের এইভাবে আপনি আর্নিং বের করতে পারবেন। তো সেপারেটলি এইভাবে আর্নিং বের করতে পারবেন। বাট আপনারা যদি শর্ট কোনো চ্যানেলের আর্নিং বের করতে চান বা শর্ট ভিডিওর আর্নিং বের করতে চান, সেটা কিন্তু এইভাবে কাজ করে না, সেটার কাজ কিন্তু অলরেডি আলাদা রয়েছে, বা ভিউজের ওগুলো আলাদা সেকশন রয়েছে। তো এই বিষয় নিয়ে আমি একটা আলাদা ভিডিও মেক করব, এটা আপনি লং ভিডিওর সাথে কম্পেয়ার করতে পারেন, বাট কোনো প্রকার শর্ট ভিডিওর সাথে কম্পেয়ার করবেন না। তো এই ছিল আজকে ভিডিওটি, কেমন লাগলো আপনাকে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পরে আসে বেল বাটনটি অলে প্রেস করে দেবেন। সেম ভিডিও যে আপনি আপনার ফেসবুক পেজে বা এনাদের কোনো সোশ্যাল মিডিয়া দেখে থাকেন, সেই জায়গায় সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে কোনো প্রকার নতুন ভিডিওতে, কোনো প্রকার নতুন টপিক্সে। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।